এমপি মন্ত্রী ছাড়া দেশটা পরিচালনা করা এত সহজ ছিল না। আজকের পর থেকে হয়তো ডক্টর ইউনূস আর দেশ চালাবে না, হয়তো সে অবসরে চলে যাবে। তবে সে যতটুকু চালাইছে অতটুকু আসলে বেটার চালাইছে। এমপি মন্ত্রী ছাড়া দেশটা পরিচালনা করা এত সহজ ছিল না। তাই দুঃখের সহিত বলতেছি, আজকের পর থেকে আর ডক্টর ইউনূস থাকবে না। হয়তো অন্য কোনো নেতা আসবে, অন্য কোনো একজন প্রাইম মিনিস্টার আসবে, হয়তো জামাত থেকে আসতে পারে, হয়তো বিএনপি থেকে আসতে পারে। যে আসে সেই দেশ পরিচালনা করবে, হয়তো তাদের হাতেই মনিটরিং হবে বাংলাদেশের সব কার্যক্রম। তবে ডক্টর ইউনূসের মতন কেউ চালাইতে পারবে কিনা এটাই অনেক সন্দেহজনক। তবে ডক্টর ইউনূস আসলে দেশে খারাপ বলতে কোনো কিছুই করতে চায়নি। তবে ডক্টর ইউনূস যখন অবসরে যাবে তখনই বুঝতে পারবেন, অন্য একজন সরকার দেশটা পরিচালনা করলে বুঝতে পারবেন সে কতটুকু ভালো চালাইছে, কতটুকু বেটার চালাইছে। এখন হয়তো বুঝতেছেন না, হাহাকার আর ক্লান্ত, অনেক রাহাজানি, অনেক অভিযোগ তার উপরে, কিন্তু আজকের পর থেকে কোনো অভিযোগ থাকবে না তার প্রতি। অন্য কোনো সরকার দেখবেন কিভাবে চালায়, কত নির্মম অত্যাচারী রাহাজারির মধ্যে সে দেশ পরিচালনা করবে আর শুষে নিবে আপনি আমাদের মতন সাধারণ পাবলিককে। সেদিনই বুঝতে পারবেন ডক্টর ইউনূসের কতটা মূল্য ছিল, কতটা ভালো ছিল, তার মন মান্তিক কেমন ছিল, দেশের প্রতি মায়া কেমন ছিল। সেদিনই বুঝতে পারবেন তার দেশপ্রেমের কথা, সেদিনই জানতে পারবেন যেদিন সে থাকবে না, তার ভালোবাসার কথা। সেও একজন দেশপ্রেমিক ছিল, দেশের প্রতি টান ছিল, বিভিন্ন দেশ ভ্রমণ করে বাংলাদেশে আসছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের যত আইন প্রণয়ন আছে নতুন কিছু, এইগুলি সংস্কারের পক্ষে কথা বলার জন্য কিংবা ওইগুলো সংশোধন করার জন্যই হয়তো সে বা আসছিল, কিন্তু তার সময় হয়ে ওঠেনি। তার যে কার্যক্রম, যার যে প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলিও সম্পূর্ণ করতে পারেনি। এই কারণে আবারও দুঃখের সহিত বলতেছি, ডক্টর ইউনূসকে সে যেন ভালো থাকে, তার জন্য সুস্থ কামনা রইল। সে যেন দেশের কল্যাণ বয়ে আনতে পারে, কোনো এক সময় কোনো এক পোস্টে যেন তাকে রাখা হয়, কোনো এক পোস্টে যেন থাকে, বাংলাদেশের এই ভালোবাসার টানে যেন সে কাজ করতে পারে, সেই অপেক্ষায় ব্যর্থ করে আজকে আমার ভিডিওটা ক্লোজ করলাম। ওকে, সবাইকে আমার আন্তরিক অন্তর থেকে সবাইকে ধন্যবাদ।